করো কি শুয়ে পড়লে যে ঘুমে নাকি? হ্যাঁ, আমি এখন ঘুমাবো। তা কি হয়? আজ আমাদের ফুলসজ্জা, এমন মলিন বিছানায় কি ফুল সজ্জা হয়? আমি 1 লড়ি ফুলের অর্ডার দিয়েছি, এসে গেল বলে। তারপর সেই ফুল দিয়ে আমি সজ্জা সাজাবো, তখন সেই ফুলসজ্জায় তুমি রাজরানীর মতো শোবে, তারপর ঘুমবে। পিসি, জমের বাচ্চা, এখন ওনার ফুল আসবে, উনি ফুল সাজাবেন, তার উপর আমি ঘুমাবো রাজরানীর মতো। 3 দিন লাগবে, আর 3 দিন না ঘুমিয়ে জেগে বসে থাকি। শকুনের বাচ্চা, তোমার ফুল সাজা তুমি ঘুমিয়েও 3 দিন বাদে, আমি ঘুমাবো আমার এই কাঁথার বিছানায় এক্ষুনি। এসে গেছে, আর কোনো চিন্তা নেই। ফুলের গাড়ি এসে গেল বলে। এখান থেকে মাত্র 7 কিলোমিটার, ব্যাস পৌঁছে গেলেই ফুল দিয়ে সাত। দোলন, সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ দোলন, না সত্যি ঘুমিয়ে পড়েছে। আই এম সরি ম্যাডাম, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি ফর মাই কন্ডাক্ট। সরি ম্যাডাম। পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। বাপি, দিদির কোনো চিঠি আসেনি না? আরে তোর দিদির কোনো চিঠি নেই। এতদিন হয়ে গেল। কিরে? না বাপি, দিদি আজও কোনো চিঠি আসেনি। হ্যাঁ, আজও কোনো চিঠি নেই। 8 মাস হয়ে গেল, কোনো চিঠি নেই। বাপি, না রে, আজও কোনো চিঠি নেই। 1.5 বছর হয়ে গেল, এবার তো মেয়েটার একটা খবর নেওয়া দরকার। কিন্তু প্রলয় দা যে বলেছে 2 বছর আগে কোনো খবরই না নিতে। হ্যাঁ হ্যাঁ, 11, 12, 13, 14, 15, 16, ব্যাস এই করে চিঠি বিলি করতে পারলেই নেমন্তন্ন শেষ। বাপি, দিদি আসবে তো? চিঠি তো দিয়েছি বুঝলি, এদিকে আবার টেলিফোন করতে বারণ করেছি। তুই বরং তোর জামাইবাবুকে একটা চিঠি দে। জামাইবাবুকে চিঠি দিয়েছি। আমরা আবার এসে গেছি। আজকে আবার একটা বিয়ে, চর্দির সঙ্গে দীপক দাদা বাবুর বিয়ে। চর্দি তার জীবনের নতুন ইনিংস খেলার জন্য ওপরে রেডি হচ্ছেন। সবাই এসে গেছেন। মিলন সেন ও কনক ভাদুরী, যারা চর্দির আশা বহুদিন ছেড়ে দিয়ে বিয়ে করে ফেলেছেন, তারাও বউ সহ আজ এ বাড়িতে নিমন্ত্রিত। তারাও এসে গেছেন, কিন্তু বিয়েটা এখনো শুরু হতে পারছে না, কারণ এ বাড়ির বড় মেয়ে এবং বড় জামাই এখনো এসে পৌঁছনি। না, এখনো এলো না। মানে ঠিক মতো খবর দিয়েছিল তো? একটি থাপড়ে দাঁত ফেলে দেবো একদম। আমার ছোট মেয়ের বিয়ে আর বড় মেয়েকে হতো না। না মানে শুনেছিলুম তোমার বড় মেয়ে আবার একটু দজ্জাল টাইপ। হ্যাঁ, তা এসে আবার বিয়ে ভন্ডুল টন্ডুল করে দেবে না তো? হ্যাঁ, মানে আমার দোলামে একটু কড়া প্রকৃতির আছে। জামাই বাবুজির ওর কিছু হলো না তো? আপনার জ্যেষ্ঠা কন্যার হাতে উত্তম মধ্যম খাইয়া সে পক্ষাঘাতে পঙ্গু হইয়া পড়িয়াছে। কি করিয়া আসি? এক থাপ্পড়ে একবারে আমার 32 পাতি দাঁত ফেলাইয়া দেবেন তো? তাতে কোনো লাভ হইবে না, কারণ আমার দন্ত ফেলিলেও আপনার বড় জামাই আসিবেন, কারণ তার স্ত্রীর হাতে মার খাইয়া তার সবকটি দাঁত অলরেডি পড়িয়া গিয়াছে।
ফোকলা দাঁত লইয়া কে প্রথম পদার্পণ করিতে চাহে, মানে তার শ্বশুর বাড়িতে? এসে গেছে এসে গেছে এসে গেছে হ্যাঁ? এসে গেছে এসে গেছে কে এসে গেছে? দাদা জামাই বাবু, দিদি জামাই বাবু। ও ওই তো জামাই বাবু এদিকে আসছে, এগিয়ে আসছেন জামাই বাবু। জানি না খেলার অন্তিম মুহূর্ত উপস্থিত, 1 বল বাকি কিন্তু রান বাকি 4, হবে কি হবে না। আসুন আসুন। আহা, আজ আমার কি আনন্দের দিন। আমার বড় জামাই প্রলয় এসে গেছে। তারপর প্রলয়, হ্যাঁ। তোমার এত দেরি হলো? জানি তো শিডিউল টাইমে ইন্ডিয়ান প্লেন কখনো ল্যান্ড করে না। তা দোলামা কোথায়? ওই যে ওই পেছনে ছেড়ে দিয়ে ওপরে গেছে, ও ঝুলনের কাছে। চলে গেছে? বাবা কি আনন্দের দিন। তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ? প্রয়োজন নেই, এখানেই আছি। আর তুমি নিশ্চয়ই দীপক আজ্ঞে। আমার ফাও গিনিটাকে জয় করলে। যদিও স্থির করিয়াছিলাম যে কোনো কথা বলিব না, তথাপি একটা কৌতূহল জাগিতেছে। অনুমতি করেন তো? বলে ফেলুন। আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলিতেছে? হোয়াট? না মানে বলিতেছিলাম কি, পৃথিবীর কোন পুরুষই অমন দজ্জাল স্ত্রীর সহিত বাস করিতে পারে না। তাই আপনার এরকম অনুমান হলো কেন? ইহা অনুমান নয়, ইহা অতীব সত্য এবং আমার দৃঢ় বিশ্বাস। আমি এ বিষয়ে বাজি লড়িতে প্রস্তুত। বেশ, আমি রাজি, কিন্তু বাজিটা কি? বাজির শর্ত অতি সরল। আমরা প্রত্যেকে বিবাহিত স্বামী, আমাদের স্ত্রীদের ডাকিব, যাহা স্ত্রী ডাকিলে আসিবে, হ্যাঁ, সেই বাজি জিতিবে। ঠিক আছে মিলন বাবু, আমি রাজি। এই আলু, তোর ছোট দিকে গিয়ে বল যে দীপক বাবু একবার এখানে তাকে চুপি চুপি ডাকছে। আবার আবার আমাকে কেন? চপ, বাজির খেলা শুরু হয়ে গেছে। বাজির খেলা জমেছে। কি হলো আলু? সব বলেছি বাবু। তোর হারামজাদা তোর কথা কি শুনতে চাইছে? ঝুলন কি বললো সেটা বল। আরে জুলন দিদিমণি তো শুনেই হাসতে শুরু করলেন, আর আশপাশে যত মহিলারা ছিলেন না তারাও সব হাসি ঠাট্টা শুরু করলেন। রাস্কেল ঝুলন কি বললো? আরে জুলন দিদিমণি তো হেসে করে গড়িয়ে গেলেন, আর পেছন থেকে এক মহিলা বলে উঠলেন, চুপি চুপি ডাকার এই তো শুরু, এরপরে চুপি চুপি আরো কত কি হবে কে জানে। আচ্ছা একটা কাজ কর, কনকের বউকে ডাক। হ্যাঁ, আসলে হয়। না না, গিয়ে বল কনক দাদুর পেট কামড়াচ্ছে, এক্ষুনি বাড়ি যেতে হবে। পেট কামড়াচ্ছে তো বউ কি করবে? ওকে বাথরুমের দরজাটা দেখিও। এলেন না। কি বললো? বললেন আপনারা কি সব হাসি ঠাট্টার ব্যাপার করছেন, সেটা উনি টের পেয়ে গেছে। আর পেট যদি নিতান্তই কামড়ে থাকে তাহলে এই ওষুধটা দিয়ে দিলেন, বলেন খেয়ে নিতে। নিন খেয়ে নিন। খেয়ে ফেল। তাহলে মিলন বাবু, এবার আপনার বউকে ডাকা যাক। হ্যাঁ আলু, গিয়ে বলবি। আমি বলিতেছি ভাই, তুমি গিয়া বলিবে আপনার প্রতিদেবতা এক উচ্ছল যৌবনার সহিত নিবিতে আলোচনায় মগ্ন, তুমি তাহা স্বচক্ষে দেখিয়াছ। যাও। হাসিতেছে কেন ভাই? ঘোড়ার মতো হাসিতেছে কেন? আরে মিলন দাদা বাবুর বউরা কি বললো জানেন? কি বললো? আরে আপনার বউ কি বললো জানেন? আরে কে আছিস? আমার চাবুকটা আনতো, আলু দাঁত ফেলবো। মিলন দাদা বাবু বউ বললেন, হতচ্ছাড়াকে আজ সারা রাত কান ধরে এক পায়ে বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। চপ, যা এবার তোর বর দিকে ডাক। মিলন বাবু কি বলবে? মহাশয় যা অভিরুচি। না, বিশেষ কিছুই বলতে হবে না, খালি গিয়ে বলবি যে আমি ডাকছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।